সেই গুপ্ত শিল্প একদম পেছনের যে জায়গাটা আছে রাজবাড়ির বর্তমান অফ করে দেওয়া হয়েছে। এটা গুপ্ত শিল্পটা যে বলা হয় ওইটা সেইটা ধরে সে দেখলাম কুত্তা শুয়ে আছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। যে পূজার যে প্রদীপটা সেটা ওইটা অথবা কেউ দেখাবে না আপনাদেরকে, শুধু এটা আমি দেখাচ্ছি। আমি একমাত্র ইউটিউবার ওটা ভিতরের ভিডিও ধারণ করতে পারছি। আমি যতগুলো ভিডিও খুঁজেছি ইন্টারনেটে কোনো ভিডিও তো দেখিনি ভেতরের যে স্থাপত্যগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাচ্ছে। আমি একমাত্র ইউটিউবার হয়তো বা ভিতরের ভিডিওটা ধারণ করতে পেরেছি। এই যে এই আরবিয়া আল্লাহ লেখাটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 69 হিজরির ওইদিকে, এইটা 69 হিজরির, এটা সবচেয়ে ছোটো কোরআন এখানে রাখা হয়েছে। আর এইগুলো ওইদিকে 69 হিজরির ওইদিকে, এগুলো কোরআনের কপি বা পাতা, এগুলো তারা এখানে সংগ্রহ করে রাখছে। সময়ের মোগল আমলের সময় যে চিঠিগুলো আদান প্রদান করা হতো সেগুলো এই দুইটা চিঠি দেখতে পাচ্ছেন, এইটা আর এইটা আর এইটা, এই দুইটা চিঠি ওই সময়ের। তো আমি এখন অবস্থান করতেছি তাজহাট মোড়ে। পেছনে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি আপনি মডার্ন থেকে 5 টাকা করে দিয়ে তাজহাটে আসতে পারবেন। আর এই দিকের যে রোডটা দেখতে পাচ্ছেন এটা সরাসরি চলে এসেছে রংপুর 7 মাথা থেকে। ওখান থেকেও 5 টাকা দিয়ে আপনি তাজহাটে আসতে পারবেন। আর এখান থেকে 2 মিনিট বা 3 মিনিট হেঁটে গেলেই রংপুর সেই রাজবাড়ি। ভেতরে যে আপনাদেরকে দেখে সেই গেট, বিখ্যাত গেট, এটাই সেই তাজহাটের গেটটা। এখানে আপনারা গাড়িটাই রাখতে পারবেন, নিয়ম দেওয়া আছে। আর ঢোকার পর এখানে বিশাল পার্কিংয়ের ব্যবস্থা আছে। এটা পুরোটা একটা পার্কিং। যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা ওখানকার টিকিট সংগ্রহ করে ভেতরে ঢুকতে হবে আপনাদেরকে। আর এটাই সেই টিকিট কাউন্টার। একটা টিকিট দুটো, একটা টিকিট, টিকিটের মূল্য 30 টাকা করে। আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টিকিটটা হচ্ছে সেইটা 30 টাকা করে। এই টিকিটটা শুনে নিতেছে। আমরা এখন ভেতরে যাচ্ছি। ভেতরে যেয়ে আপনাদেরকে দেখাবো রংপুরের সেই বিখ্যাত তাজহাট বা রাজবাড়ি। যেটা দেখতে পাচ্ছেন পুরোটাই ফুলের একটা বাগান। এখানে বর্তমানে অনেক লোকজন ঘুরতেছে, অনেক টুরিস্ট আসছে অনেক দূর দূরান্ত থেকে। এটা সেই রাস্তাটা, এখান থেকে আপনি এদিক দিয়েও ভেতরে যেতে পারবেন, এদিক দিয়েও ভেতরে যেতে পারবেন। এখানে ম্যাক্সিমাম লোকজন আসে এখানে ছবি তোলার জন্য, ছবি, ভিডিওগ্রাফি, পুরনো যে ইতিহাস জানার যে আগ্রহ সেটা জানার জন্য এখানে আসে। আর এখানে আমি ভেতরে যাচ্ছি, প্রচণ্ড রোদ বাইরে দেখাচ্ছি এখান থেকে। আর এখান থেকে রাজবাড়িটা দেখা যাচ্ছে, পুরো একটা সিন, অসাধারণ একটা সিন। এটা রাজবাড়িটা আর সামনে এটা পুকুরটা, পুরো পুকুরটা এটা। আর পুকুরের পাশে এগুলো নারকেল গাছ, এগুলো সব নারকেল গাছ। এগুলো শান্তশিষ্ট একটা পরিবেশ এখানকার, একদম নিরিবিলি চুপচাপ। ওই রকম কোনো কোলাহল নাই। শহরের বাহিরে আসতে চাইলে এই জায়গাটা আপনারা চয়েস করতে পারেন। বাইরে প্রচণ্ড পরিমাণ রোদে আমি ঘেমে যাচ্ছি, এই কারণে দেখাতে একটু কষ্ট হচ্ছে। দেশে পূর্বের গেস্টটা তাজহাট জমিদার বাড়ি, রংপুরের বিখ্যাত সেই তাজহাটের জমিদার বাড়ি। যেমন আহসান মঞ্জিলের সাথে এটা একটু মিল আছে, এটা আহসান মঞ্জিলের মতনই লাগে, কিন্তু আহসান মঞ্জিলেরটা লাল ইট দিয়ে তৈরি আর এটা একটু সাদা ইট দিয়ে তৈরি, তাই এরকম লাগছে। এখনও সংস্কারের কাজ চলতেছে এদিক দিয়ে। আর সামনের ভিউটা অসাধারণ। আর ওইখানে উপর যা লোক দেখতেছেন সবাই ছবি তুলতেছে, মূলত সবাই এখানে আসে ম্যাক্সিমাম লোক ফটোগ্রাফি করার জন্য। এটা আমাদের বাংলাদেশের জাতীয় ফ্ল্যাগ এখানে লাগিয়ে রাখছে। প্রথমে নিচটা আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, নিচটার কি পরিস্থিতি। এটা নিচের যে অংশটা এটা বর্তমান যে সংস্কার করার চেষ্টা করতেছে তারা, উদ্যোগের কাজ চলমান।
এগুলো যে ইটগুলো দেখতে পাচ্ছি, এগুলো নতুন সংস্কারের কাজ চলতেছে তাদের, এগুলো সংস্কার করতেছে। আর ভেতরে একদম ওপেন প্লেস, আপনারা ঢুকতে পারবেন, কোনো ঢুকতে পারবেন। আপনারা এদিক দিয়ে আসে তাজমহলের পেছনে যেতে পারবেন, এদিক দিয়ে ভেতরে নিচ থেকে ভেতর দিয়ে আসবেন। আসার পর এদিক দিয়ে একটা রাস্তা পেছন সাইডটা যাওয়ার জন্য, আমি পেছন সাইডটা যাচ্ছি, মানে যে আপনাদেরকে দেখাচ্ছি পেছন সাইডটা গিয়ে পড়েছি। আমরা এখন চলে এসেছি পেছন সাইডটা, ওটা সামনের সাইড, ওপরে এখনও যাওয়া হয়নি, উপরে যাবো। এটা সেই পুরো পেছন সাইডটা দেখতে একটু লালবাগ কেল্লার মতো ফিল দেয়, বা আহসান মঞ্জিলের মতো একটু ফিল দেয় পেছন সাইডটা দেখতে গেলে। এটাই পুরো ডেকোরেশনটা পুরো অসাধারণ একটা ডেকোরেশন। আর এটা পুরো আপনারা যারা আহসান মঞ্জিল গিয়েছেন, আহসান মঞ্জিলের মতো একটা ফিল দেবে পেছন সাইডটা। ওটা উপরটা এখন উপরে যাওয়ার ব্যবস্থা আছে, আমি উপরে যাইনি, উপরে যেয়ে আপনাদের দেখাচ্ছি। আর এইদিকে তারা পাবলিক টয়লেট বা আপনার পাবলিকের যে প্রয়োজনীয় জিনিসগুলো, পাবলিক টয়লেট, পাবলিক বাথরুম, সেগুলোরও ব্যবস্থা তারা এদিকে করেছে। এখানে 30 টাকা যে টিকিটগুলো নিচ্ছে, এটার বিনিময়ে আপনি এগুলো সব কিছু ব্যবহার করতে পারতেছেন। এবারে সে দেখলাম কুত্তা শুয়ে আছে, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, কুত্তা শুয়ে আছে। ভেতরে পরিস্থিতিটা এইরকম, আচ্ছা ভেতরে সংস্কারের কাজ চলেছে। সে ওখানে যে মন্দিরটা বা তাদের যে পূজার যে প্রদীপটা, সেটা ওইটা হয়তো বা কেউ দেখাবে না আপনাদেরকে, শুধু এটা আমি দেখাচ্ছি। ভেতরে কাজ চলতেছে, এখন আপনারা ঢুকতে পারবেন না। আর এখানে তো দেখে নো অ্যালাউ, ভেতরে চাইলেও দেখতে পারবেন না। আমি সেই একমাত্র ইউটিউবার যা ভেতরের ভিডিও ধারণ করতে পারছি, হয়তোবা আর কেউ ধারণ করতে পারেনি। আমি সেই একমাত্র ইউটিউবার যা ভেতরের ভিডিওর যে প্রদীপগুলো আছে সেগুলো ভিডিও ধারণ করতে পারছি। আর এটাকে নিজেকে ভেবে প্রাইডফুল, খুব একটা আনন্দ লাগতেছে যে আমি একমাত্র ইউটিউবার যেটা ভেতরের ভিডিও ধারণ করতে পারছি। আমি যতগুলো ভিডিও খুঁজেছি ইন্টারনেটে, কোনো ভিডিও তো দেখিনি ভেতরের যে স্থাপত্যগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখাচ্ছে। আমি একমাত্র ইউটিউবার হয়তোবা ভেতরের ভিডিওটা ধারণ করতে পেরেছি। সেটা সৌভাগ্য এই কারণে বলতে হবে, এখানে কাজ চলতেছে, কাজ চলমান। আর কাজ চলমান অবস্থায় থাকার কারণে আমি ভিতরে দরজাটা খোলা ছিল, এই কারণে ভেতরে যেতে পারছি। পরবর্তীতে ভিডিও ধারণ করার পর ওখানকার যারা নির্মাণ সৈনিক বা যারা এখানে কাজ চালাচ্ছে তারা বলতেছে এখানে ভিডিও ধারণ করা নিষেধ। তারপরে আমি অনলাইনে অনেক খোঁজাখুঁজি করলাম ভেতরে ভিডিওটা দেখার জন্য, কিন্তু পাইলাম না। হয়তো আমি সেই একমাত্র ইউটিউবার যেটা ভেতরের ভিডিওটা ধারণ করতে পেরেছি। এখন যাচ্ছি উপরের সেক্টর, এটা সে উপরের সিঁড়িগুলো, এখান থেকে আপনার সামনের ভিডিও এখান থেকে সুন্দরভাবে দেখতে পাবেন। এটা উপরের যে ব্যালকনিটা আছে এটা, পেছনে পুরো ভিডিওটা আপনারা এখান থেকে উপভোগ করতে পারবেন। আর এখন আমি যাচ্ছি ভেতরে, এটা হচ্ছে দ্বিতীয় তলায় এটা, এখানে তাদের এগুলো দিয়ে যুদ্ধ করা হচ্ছে ব্রিটিশ ওই সময় সবচেয়ে আধুনিক যুদ্ধ জানছে। এখানে আরেকটা আছে, এটা 416 খ্রিস্টাব্দের এদিকে নির্মিত হয়েছিল, 416 খ্রিস্টাব্দের এদিকে নির্মিত হচ্ছে। বিপি এই জায়গাটা আমি ধরতে পারতেছি না, জানি না কী লেখা, এটা বিপি 416 খ্রিস্টাব্দের এদিকে, এটা মোগল আমিনের তৈরি। এখন যাচ্ছে ভিতরে সেটাই দোতলা, এখানে অনেক কিছু আছে দেখার মতো। এগুলো দেখতে পাচ্ছি, এগুলো আরোগুলো মূর্তি, তারা এগুলো সংগ্রহ করে রাখছে এখানে। আর এখানে একটা ঝিনুক আছে, ঝিনুকটা এখানে সেই দাড়িপাল্লা ঝুলিয়ে রাখছে। এখান থেকে যাচ্ছে আরেকটা রুম, এখানে সেই একই পরিস্থিতি। 1671
ফোনের ওইদিকে এটা হইতেছে 1691 এর এইদিকে, এটাও পাথরে খোদাই করা। আর এটা হইতেছে 1235-এর দিকে, এটা পাথরে একদম খোদাই করা। এইখানে এই জায়গাটায় দেওয়া আছে, এই জায়গাটায় 1275-এর এদিকে এটা পাথর। এদিকে ওগুলো কলস দেখতে পাচ্ছেন, এগুলো কলসও অনেক বছর পুরনো, প্রায় মুঘল আমলের ওইদিকে তৈরি এগুলো কলস। এইটা যে ফুলের মতো একটা দেখতে পাচ্ছেন, এই ফুলের মতোটা, এটা 18 শতাব্দী 19 শতাব্দীর ওইদিকে এইটা। আর এই যে এই আরবি আল্লাহ লেখাটা যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 69 হিজরির ওইদিকে, এইটা 69 হিজরির। আর এখানে যাগুলো দেখতেছেন, এটা সবচেয়ে ছোট কোরআন এখানে রাখা হয়েছে। আর এইগুলো ওইদিকে 69 হিজরির ওইদিকে, এগুলো কোরআনের কপি বা পাতা, এগুলো তারা এখানে সংগ্রহ করে রাখছে। দেখতে পাচ্ছেন পুরাটাই এই জায়গাটায় এগুলো। আর ওই সময়ের মোগল আমলের সময় যে চিঠিগুলো আদান প্রদান করা হতো, সেগুলো এই দুইটা চিঠি দেখতে পাচ্ছেন, এইটা আর এইটা আর এই দুইটা চিঠি ওই সময়ের। আর এখান থেকে বাইর হয়ে এই জায়গাটা আসতে পারবেন, এটা অনেক সুন্দর একটা জায়গা। এখানে আমি অনেক ছবি দেখছি। আর এটা উপরে দেওয়া গেট, তালা দেওয়া আছে, বন্ধ করে যাচ্ছে, অনুষ্ঠানের কাজ চলতেছে, তাই ভেতরে যেতে পারলাম না। আর এইদিকে আপনার পুরো রাজপ্রাসাদটা এখান থেকে ঘুরে যেতে পারেন। দোতলা থেকে আপনারা একদম পেছন সাইডে চলে যাবেন। এটাই সেই গুপ্ত সিঁড়িপথ, একদম পেছনের যে জায়গাটা আছে রাজবাড়ির পেছন সাইডে, বর্তমান অফ করে দেওয়া হয়েছে। এটা গুপ্ত সিঁড়িপথটা যে বলা হয়, ওইটাই সেইটা পুরোটাই এখন অফ করে দিচ্ছে। এখানে কাটা লাগাই দিচ্ছে, কেউ এখানে উঠতে পারে না, পুরোটাই অফ করে দিচ্ছে। এটাই সেই গুপ্ত সিঁড়িপথ। আর এটা গুপ্ত সিঁড়িপথ এই জন্য বলা হয়, উপরে যাওয়া হয় এই জন্য, ওটাও উপরেরটা, ওখানে ঢোকা নিষেধ, এই জন্য এটার নাম পেছনের সাইডটা গুপ্ত সিঁড়িপথ। এখানে আপাতত এটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো এখান থেকে বাইরে আমি যাচ্ছি ওইদিকে সামনের ভিউটা দেখানোর জন্য। এইদিকে যা এগুলো রুম আছে সবগুলো দরজা বর্তমান অফ করে দেওয়া হয়, সংস্কার করা হচ্ছে এগুলো রুমে, আপাতত এগুলো রুম বন্ধ করে দেওয়া হচ্ছে। এখান থেকে ওই দিকটা ঘুরে ভেতরটা একটু অনেক নিদর্শনের যে মন্দির বা ইসলামের ইতিহাসের যে জিনিসগুলো, বইগুলো বা কোরআনের কপিগুলো, সেগুলো ভিতর দেখতে পাবেন। ঠিক আছে, সেই ভিতরে আমাদের বাইরে এই জায়গাটা, এইটা সেই তাজহাট জমিদার বাড়ি। এখান থেকে আপনারা সুন্দর একটা ভিউ পাবেন, সামন সাইডটা পুরা সুন্দর একটা ভিউ। ম্যাক্সিমাম মানুষ এই জায়গাটায় আসেন ছবি তোলার জন্য। এই ক্ষেত্রে পুরো ফুল বাগান পুরোটাই। এখান থেকে আমি ওই যে পুকুরগুলো একটু দেখাচ্ছি, ওটাই সেই জমিদার বাড়ি। তাই আমরা সে নিচে যে আর ওইদিকে এগুলো ফুল বাগান এইদিকে। আর এই সাইডটা যে পুকুরের কথাগুলো বলছিলাম, যে পুকুরগুলো এটা এই সাইডটা, এই পুকুরটা ওদিকে দেখাচ্ছে আপনাদেরকে। পুকুরটার ওইদিকে পার্ক আছে, ছোটো ছোটো বাচ্চারা ওখানে এসে ঢুকতে পারে এইদিকে। আর এইদিকে ভিউটা, আর গাছ বাগানটা হচ্ছে এইটা, পুরো এলাকাটা পুরো কাঁঠাল বাগান, ওটা পুরোটাই কাঁঠাল বাগান, কাঁঠাল গাছ। আর এখান থেকে আপনারা এখানে আসতে পারেন, অনেক পুরনো গাছ, আর যেমন ফলমূলের গাছ আছে, সেগুন গাছ, আম গাছ, কাঁঠাল গাছ। আর এটা সেই পার্কটা ভেতরের পুরো সামনে, এই জায়গাটা পুরো পার্কটা, এই জায়গাটা এই পার্কটা। আর এইটা সেই আরেকটা পুকুর, দুই সাইডে যে দুইটা পুকুর ছিল কইছিলাম, একটা হইতেছে ওই সাইডে আর এইটা হইতেছে এই সাইডে। এটা পুকুরের পাশে এরকম বসার জন্য তারা সিটের ব্যবস্থা করে দিয়েছে, এখানে আপনার বসে একটু ভালো আড্ডা দিতে পারেন। এটা হচ্ছে পুকুরটা। আর পাশে এই দিক থেকে ওই দিকে গেলে ওইটা হইতেছে আর একটা পুকুর, আর ওইটা পুরোটাই একটা ফুল বাগান। তো ওখানেও অনেক টুরিস্টের ঘুরতেছে তারা ওইদিকে। একদম শান্তশিষ্ট পরিবেশ এটা। এটা রংপুর শহরের যে কোলাহল থেকে বাহিরে আসার যে একটা চিন্তাভাবনা আপনাদের থেকে থাকে, তাহলে অবশ্যই রংপুর তাজহাটটা আপনি বেছে নিতে পারেন। আর এটা রংপুর 7 মাথা থেকে 5 টাকা দিয়ে তাজহাট মোড়ে আসবেন,
ওখান থেকে 2 মিনিট হাঁটলেই আপনি রংপুরেই তাজহাট জমিদার বাড়ি এটা আসতে পারবেন। পুরো একটা আহসান মঞ্জিলের মতো একটা ফিল এখান থেকে। এটা সে আরেকটা পুকুর, পাশে এটা আরেকটা পুকুর, ওই পুকুরটা ওইদিকে একটা, আর এইদিকে এইটা আরেকটা পুকুর, আর পেছন দিয়ে যে এটা রংপুর তাজহাট জমিদার বাড়ি, এইটা সেই জমিদার বাড়ি। আর ইতিহাসের যে এক প্রতীক, এটা ইতিহাস যে বহন করে, তারপরে এখানে দাঁড়িয়ে আছে তাজহাট এটা রংপুরে বিশাল একটা আহসান মঞ্জিল, সেম টু সেম আহসান মঞ্জিল, আর এটা পুরো সেম একটা কালার। আহসান মঞ্জিল একটু লাল ইট দিয়ে তৈরি, আর এটা একটু সাদা মার্বেল পাথরের তৈরি, এই জন্য এটা সাদা। আর এটা হচ্ছে সেই রংপুরের তাজহাট জমিদার বাড়ি। এখান থেকে বাইর হয়ে ওই রাস্তা দিয়ে এদিকে আসতে পারেন। এখানে এসে ওইখান থেকে আসার পর এখানে নামাজের ব্যবস্থাও করা হয়েছে, কিন্তু মসজিদ আছে, এখানে আপনারা নামাজ পড়তে পারেন। আর পাশে সেই ফুল বাগানটার কথা যে বলছিলাম, এইটা সেই ফুল বাগানটা, পুরো সাইডটা দেখতে পাচ্ছেন, পুরো সাইডটা এটা ফুল বাগান, একদম সাজানো গোছানো একটা ফুল বাগান। এখানে মানুষরা এই সময় অনেক টুরিস্ট আসছে, ঘুরতেছে, পুরোটাই ফুল বাগান। আর এটা সেই সুন্দর সেই রাস্তাটা, অসাধারণ একটা রাস্তা। এখানে ম্যাক্সিমাম যা দেখতেছেন সব টুরিস্ট অনেক দূর দূরান্ত থেকে এসছে। তো অনেক ঘোরাঘুরির পর এখন আমরা চলে যাচ্ছি এখান থেকে, গেট থেকে বাইরে হলাম, চলে যাচ্ছি। তো ভিডিও এইটাই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে দেবেন। আর পরবর্তীতে কোন জায়গায় যাবো কমেন্টে জানাবেন। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও একটা ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।